নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাটা মাছের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। এর আগে অনেকবার আপনারা বাটা মাছ রান্না করে খেয়েছেন। কথা দিচ্ছি আজকেরটা পুরো ইউনিক রেসিপি। তার জন্য এখানে 5 পিস বাটা মাছ নিয়েছি। বাটা মাছগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে ম্যারিনেট করে রাখবো। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে একদম ইউনিক রেসিপি হবে। এবারে খুব ভালো করে মাছটাকে আমি ম্যারিনেট করে সাইডে সরিয়ে রাখবো। আপনি যদি প্রথম থেকে ভিডিওটি না দেখেন, কোথাও স্কিপ করেন, তাহলে আপনি হয়তো কোনো এমন কোনো প্রসেস মিস করে যাবেন, যেটা ছাড়া কিন্তু এই রেসিপিটা একদমই অসম্পূর্ণ থাকবে। এখন দেখুন খুব ভালো করে আমি মেখে রেখেছি, সাইডে সরিয়ে রাখলাম। এবারে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। অল্প একটু সর্ষের তেল দেবেন, এখন বেশি দেওয়ার দরকার নেই। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ কালো জিরা, দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি, দিয়ে দেব এর মধ্যে আদা, টমেটো আর কাঁচা লঙ্কা। পরিমাণ মতো আদা দিচ্ছি, একটা টমেটো দিচ্ছি, 4-5টা কাঁচা লঙ্কা দিচ্ছি। এবার এটাকে হালকা লালচে করে ভাজতে হবে। মাথায় রাখবেন, খুব বেশি তেলে কিন্তু এই মশলাগুলো ভাজার দরকার নেই। আর এই মশলা দিয়েই শুধু রান্না হবে আজকের এই মাছটা, এর সঙ্গে আর কোনো রকম মশলা অ্যাড হবে না। এবারে খুব ভালো করে এটাকে হালকা করে নাড়াচাড়া করে যখন দেখুন একদম এই রকমভাবে মজে যাবে, টমেটো পেঁয়াজ মজে যাবে যখন একদম, আর হালকা লালচে রং ধরবে, তখনই এটাকে তুলে নিতে হবে। নিয়ে এটাকে ঠান্ডা করে পেস্ট করে নিতে হবে। এবার ওই কড়াতে আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পরে এখন আমি মাছগুলোকে ভেজে নেব। তবে বন্ধুরা এখানে তেলটাকে খুব ভালো করে গরম করবেন, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে, গোটা গোটা থাকবে না। মাছগুলোকে উল্টে পাল্টে একটু লালচে করে ভাজতে হবে। মাছটা হালকা ভাজলে হবে না, একটু লালচে করে ভাজলে কিন্তু এই মাছের স্বাদটা ভালো আসবে এই রেসিপিতে। এখন খুব ভালো করে উল্টে পাল্টে নিয়ে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখুন এইভাবে সব মাছগুলোকে ভেজে নিতে হবে বন্ধুরা। এখন আমার এই 3 পিস মাছ ভাজা হয়ে গেছে। এই মাছটাকে আমি তুলে নিচ্ছি। নিয়ে আরও যে 2 পিস মাছ আছে সেই 2 পিস মাছকে আমি দিয়ে দেবো ভাজতে। ততক্ষণে এটা ভাজা হোক, এদিকে আমি মিক্সির জারে ওই ভাজা মশলাগুলোকে বেটে নেব। আমি মিক্সির জারে বেটে নিচ্ছি, আপনারা চাইলে এটাকে শিলপাটাতেও বেটে নিতে পারেন। অল্প জল দিয়ে এর একটা মিহি পেস্ট করে সাইডে সরিয়ে রাখলাম। আর যে 2 পিস মাছ কড়াইতে দিয়েছিলাম সেই 2 পিস মাছও কিন্তু বেশ ভালো করে ভাজা আমার হয়ে গেছে। এখন এই মাছ দুটোকেও তুলে নেব। মাছ ভাজার যে তেল আছে সেই তেলের মধ্যে দিয়ে দেব আবারও অল্প করে কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দিয়েই রান্নাটা হবে। আর কালো জিরের ফ্লেভারটা কিন্তু এই মাছের ঝোলে লাগবে বেশ দারুণ। এখন এর মধ্যে কিছুটা মাছের ঝোলের মতো আলু কেটে নিয়েছি, সেই আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে হালকা লালচে করে ভাজতে হবে। আপনারা যদি অপছন্দ করেন আলু দিতে, তাহলে আলুটাকে স্কিপ করবেন। আলুগুলো যখন হালকা করে ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর লবণ। আমি ঝোলের পরিমাণ অনুযায়ী একেবারে লবণটা দিয়ে দিলাম, হলুদটা একটু কম দিয়েছি। আলুটা ভাজা হয়ে গেলে যখন হালকা লালচে কালার ধরবে, খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই, যখন হালকা লালচে কালার ধরবে আলুর গায়ে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ভাজা বেটে রাখা মশলাটা। ওই পেঁয়াজ টমেটো যেগুলো ভেজে নিয়ে আমি মিক্সির জারে বেটে নিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে দেবো। এবারে এই মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। খুব ভালো করে কষাবো।
এর মধ্যে এখন আমি দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এখানে কাঁচা লঙ্কা আগে থেকে আমি বেটে দিয়ে দিয়েছি, 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবেন। একটু কালারের জন্য এখানে দিয়ে দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, না হলে কিন্তু যেহেতু কালো জিরে দেওয়া আছে কালারটা একটু কালচে হয়ে যেতে পারে, তার জন্য এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। এবারে খুব ভালো করে মশলাটা আর আলুটার সঙ্গে কষাতে হবে, যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে। আর এখন দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মশলার সঙ্গে আলুটা বেশ কষে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। এখন এর মধ্যে একটু ধনেপাতা কুচি অ্যাড করছি। এই সময় অবশ্যই একটু ধনেপাতা কুচি অ্যাড করবেন। এখন না বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা। আপনারা এইভাবে অবশ্যই একবার বাড়িতে বাটা মাছটা রান্না করে খেয়ে দেখবেন। এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে প্রথমে মশলার বাটি ধোয়া জলটা ব্যবহার করছি, তারপরে আরও একটু জল দেব। একদম একটু মাখো মাখো করব, খুব বেশি আমি এখানে ঝোল করব না, একটু গামাখো রান্না হবে। আরও একটু এখানে জল দেব। এবারে এই ঝোলটাকে আমি ঢাকা চাপা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। আলুটাও সেদ্ধ হয়ে যাবে, ঝোলটাও বেশ সুন্দরভাবে ফুটে উঠবে। এখন দেখুন ঝোলটা বেশ সুন্দর করে ফুটে উঠেছে। আপনাদেরকে দেখিয়ে দেবো আলুটাও বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একটা দুটো আলুকে আমি একটু ভেঙে দিচ্ছি। এখন ঝোলটা কিন্তু বেশ গাঢ় আছে, খুব বেশি পাতলাও হয়নি। এই রকম মাছের ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে। গরম গরম ভাতে এই রকম মাছের ঝোল হলে বন্ধুরা আর কোনো কিছুই লাগে না। এখন এর মধ্যে আমি দিয়ে দেব মাছগুলো দিয়ে খুব বেশি ঝোলটাকে ফোটাবো না, মাত্র 1 থেকে 2 মিনিট হাই ফ্লেমে ঝোলটাকে ফুটিয়ে নেব। মাছগুলো দিয়ে দেওয়ার পরে এর উপর থেকে একটু ধনেপাতা কুচি অ্যাড করে দেবো, আর দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা সম্পূর্ণ আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। এখানে আমি আর লবণটা ব্যবহার করিনি, লবণটা একদমই ঠিক আছে। আপনাদের একবার দেখবেন, দেখে যদি মনে হয় লবণটা অ্যাড করে দেবেন। আমার এখানে লবণ আর দেওয়ার প্রয়োজন নেই, তাই দিলাম না। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এবারে একটু ফুটিয়ে নেব। নেওয়ার পরে আপনাদেরকে সামনে দিয়ে দেখাবো ঝোলের কালারটা কেমন হলো আর ঝোলটা কেমন হলো। আশা করছি আমার আজকের এই বাটা মাছের রেসিপি আপনাদের অবশ্যই পছন্দ হবে। রেগুলার মাছের ঝোলের থেকে সম্পূর্ণ আলাদা পদ্ধতিতে রান্না করা। আর এই সময় কিন্তু জ্বর সর্দি কাশি অনেক বাচ্চা বড় সবাইয়েরই হচ্ছে। এইভাবে একবার বাটা মাছটা রান্না করে দেখবেন, মুখের স্বাদও চেঞ্জ হবে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালার এসছে, দেখতে যতটা সুন্দর ছিল খেতেও কিন্তু ততটাই টেস্টি ছিল। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ ধরে আমার ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।